কথা বলেন। দুনিয়ার কোন আগুন না, এই দুনিয়ার আগুন থেকে আল্লাহ রসুল মুসলিম শরীফ হাদিসের মধ্যে বলেন 70 গুণ তেজের আগুন। কয় গুণ? দুনিয়ার আগুনের গুণ মনে করেন 1 গুণ, এই আগুনের তেজ 70 গুণ হলো জাহান্নামের আগুন। আল্লাহর বান্দারা, এই দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখলে পুড়তে কতক্ষণ সময় লাগে? এখন ভাইরা খুব ভালো করে খেয়াল করিয়া নেন, কথার কথা, এই দুনিয়ার আগুনের মধ্যে যদি আমার হাতটা 10 মিনিটে পুড়ে, কয় মিনিট? 10 মিনিটে পুড়লে দেখবেন এই 10 মিনিটে আগুন যদি এই আগুনটার 10 গুণ হয় তাহলে কয় মিনিটে পুড়বে? 1 মিনিটে। কয় মিনিটে? 1 মিনিটে। যদি 20 গুণ হয়, কথা বলেন, 30 গুণ হইলে, 40 গুণ হইলে, 70 গুণ আগুনের তেজের মধ্যে এই শরীর যখন ফালাইবে। এই জন্য আমার ভাইরা, চরমনার জমিনে দাওয়াত দিয়ে গেলাম রে বাবা, যদি 3 দিন আল্লাহর ফজরে সাকারা থাকতে পারেন, আল্লাহর ফজরে দেখবেন আপনার আমার জিন্দিগির একটা পরিবর্তন চলে আসবে। এই জন্য আমার ভাইদেরকে আমি অনুরোধ করে বলি, হায়াতের জিন্দিগি কিছু না, মাওলাকে ডাকেন, তারপরে মাওলার কবরে বদ্ধ রওনা করেন। এখন এই জাহান্নামের বয়ান শুনলেন, এই বয়ান প্রত্যেকটা দিন কিছু না কিছু খেয়াল করার দরকার আসেনি? কথা বলেন। আজকে আপনি জাহান্নামের খেয়াল না করার কারণে সারাদিন দুনিয়ার খেয়ালে পড়িয়া থাকেন। অন্ধকার কবরে বয়ান শুনলেন, এই কবরের চিন্তা করার দরকার আসেনি? মাঝে মধ্যে দৈনিক 2-5 মিনিট চক্ষু বন্ধ করে মোরাকাবার মধ্যে বসে চিন্তা করবেন, এখন আপনাকে আমাকে জাহান্নামে কবরের মধ্যে শোয়াই দিছে, এখন জাহান্নামের সাপ আমাকে কবরে কামড়াইতেছে। মাঝে মধ্যে আপনি খেয়াল করবেন, আমার কবরের নিচে আগুনের বিছানা গায়ে আগুনে পোশাক লাগাইয়া রাখছে। মাঝে মধ্যে আপনি খেয়াল করবেন, আমার হাতে বার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের খাম্বার সঙ্গে বাঁধিয়া ফেলাইছে। এখন চতুর্দিকে জাহান্নামের আগুন। মাঝে মধ্যে এই জিনিসগুলি যখন আপনি খেয়াল করবেন, দেখবেন দুনিয়ার মোহাম্মত দিল থেকে বাইর হইয়া আমার মাওলার মোহাম্মত আপনার দিলের মধ্যে চলে আসবে। এই জন্য আমার ভাইরা, সামান্য কিছুক্ষণ বয়ানের মধ্যে বুঝে আসছেনি, এই দুনিয়ার জিন্দিগি ফাঁকি, দুনিয়ার জিন্দিগি ধোঁকা, কথা ঠিক কিনা? এই জন্য আমার মাওলা বলে, বান্দা বান্দি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলা বলে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে 2টা জিনিস মজবুত করতে পারবে, ওই 2টা জিনিস সে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হচ্ছে নেক আমল। এই 2 জিনিসের কথা আল্লাহ পাক বলছেন, মেহনতের দরকার আছে। কথা বলেন। ইমানের মধ্যে মেহনত কিভাবে চলবে? ইমানের মেহনত কি? কোন জিনিসের মধ্যে মেহনত করলে ইমান মজবুত হবে, জানার দরকার আসেনি? কথা বলেন। যার যত ইমান মজবুত, তার নেক আমল তত ভালো। যার যত ইমান দুর্বল, তার নেক আমল তত দুর্বল। ঠিক কিনা? তো আল্লাহ পাক বলছে 2 জিনিস নিয়ে জান্নাতে যাইতে, কবরে যাইতে পারলে আপনার জান্নাতি। কয় জিনিস? 2 জিনিস। 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর কি? 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? নেক আমল। 2 নম্বর কি? নেক আমল। তো 1 নম্বর ঈমান। ঈমান মজবুত হলে নেক আমল ঠিক হয়ে যাব। ঈমান মজবুত হলে নেক আমল, কথা ঠিক কি না? ঈমান মজবুত করার যন্ত্র কি দরকার আসেনি? বাড়ি মজবুত করলেন রড দিয়া, ঠিক কিনা? 300 জায়গা 500 রড দিয়া বিল্ডিং মজবুত করছেন, এই বিল্ডিং কবরে যাবেনি।
এ আল্লাহর বান্দারা 1 নম্বর ব্যান্ডের সিমেন্ট দিয়ে আপনি গাঁথনি করলেন, মজবুত করলেন বিল্ডিং। এই মজবুত বিল্ডিং আপনার সঙ্গে কবরের মধ্যে যাবেনি। আজকে ব্যাংক ব্লেস করে টাকা পয়সা মজবুত করলেন, বাড়ি মজবুত করলেন, ব্যবসা মজবুত করলেন, ছেলে মেয়েকে লন্ডনে পাঠাইয়া বাংলা ইংরেজি ইংলিশ মিডিয়াম পড়াইয়া ছেলেদেরকে মজবুত বানাইলেন। যখন আপনার রওনার সময় চলিয়ে আসবে, তাকায় দেখবেন আমলনামা খালি, ইমানের গন্ধ নাই। যেই ব্যক্তির ইমান দুর্বল, আজালের থাবায় ইমান চলিয়া যাইবে। আল্লাহর বান্দারা 3.5 হাত নৌকার মাঝি কি নিয়ে কবরের মধ্যে রওনা করলাম। ও 3.5 হাত নৌকার মাঝি, আপনার ইমানের তক্তা মজবুত আছে কিনা, আপনার নামাজের তক্তা মজবুত আছে কিনা, আপনার রোজার তক্তা মজবুত আছে কিনা, জিকির আজকারের তক্তা মজবুত আছে কিনা, আল্লাহর বান্দারা টুপির তক্তা দাড়ির তক্তা মজবুত আছে কিনা। যেই ব্যক্তি আজকে মজবুত তক্তা নিয়ে নৌকা নিয়ে সাগর পাড়ি জমাইবে, আল্লাহর বদলে সাগর পাড়ি দিয়ে ওপার যাইতে পারবে, কথা ঠিক কিনা। আর যেই ব্যক্তি দুর্বল তক্তা নিয়ে সাগর পাড়ি জমায়, সাগরের মাঝখানে যদি আল্লাহর বান্দারা ঝড় তুফান চলিয়ে আসে, ওই বাঙ্গা তক্তা নৌকা মাঝি নৌকা নিয়ে সাগরের মধ্যে ডুবিয়ে যাবে, কথা ঠিক কিনা। যাদের আজকে ইমানের তক্তা দুর্বল, নামাজের তক্তা দুর্বল, জিকির আজকারের তক্তা দুর্বল, আল্লাহর বান্দারা আজাইলের থাবায় ইমান চলিয়া বেঈমান হয়ে যাবে, কথা ঠিক কিনা। মুনকার নাকিরে কবরের থাবায় আরে আল্লাহর বান্দারা বেঈমান হয়ে যাবে, কথা ঠিক কিনা। এই জন্য আমার ভাইদেরকে আমি অনুরোধ করে বলি, আপনার ইমানের তক্তা মজবুত করার দরকার আছে কিনা। আল্লাহ রাবি বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নতুন করব। আল্লাহ রাই বলেন আমার উম্মতেরা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি তেলাওয়াত করো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমান মজবুত করার যন্ত্র কি বলেন? কোন জিকির? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান মজবুত করার যন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, কথা ঠিক কিনা। এই জিকির যদি আমি হাঁটতে বসতে শুইতে সব সময় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ঈমান মজবুত হয়ে যাবে, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা। ঈমান মজবুত হইলে অনায়াসে আমল মজবুত হয়ে যাবে, কথা ঠিক কিনা। আমাদের চরমনার জমিনের মধ্যে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া সরার এই বিশ্বটা এলাকা তাকায় দেখেন, অনেক আল্লাহর বান্দারা তো আলেম না, কিন্তু চরমনা মুরিদ আলেমের মতো দেখা যায়, ঠিক কিনা। অনেক চরমনা মুরিদের মাথার মধ্যে পাগড়ি দেখা যায়, দেখা যায় কিনা। আজানটা হলে বহু চরমনা মুরিদ ব্যবসা দোকান বাড়িঘর সব ফলাইয়া মসজিদে হাজির হয় কি হয় না? কারণটা কি বলেন তো? চরমনা মুরিদ জিকিরের মধ্যে যতটুকু মেহনত করে অন্যান্য ব্যক্তিরা এত মেহনত করে না। এই জন্য জিকিরে মেহনত করলে কি মজবুত হবে? কথা বলেন, ঈমান। ঈমান মজবুত হইলে কি মজবুত হবে? আমল। বলেন কি? ঈমান মজবুত হইলে নেক আমল কি হবে? মজবুত হবে। এই জন্য চরমনায় বহু মুরিদ দেখবেন আল্লাহর ফজলে মাথার মধ্যে সবসময় পাগড়ি, কথা ঠিক কিনা। নামাজের মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে রাজ পোশাক, তার মুখের মধ্যে দাড়ি, কথা ঠিক কিনা। আল্লাহু আকবার। এই জন্য বেরাবার জিনিস কয়টা? কয়টা? দুই জিনিসের কথা কে বলছেন? তাহলে মেহনত করতে হবে কয় জিনিসে? 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নেক আমল, কথা ঠিক কিনা। আল্লাহর বান্দারা টাকার পেছনে মেহনত করার কথা ভাবলায় বলছেনি, কথা কোনটা? টাকার পেছনে মেহনত করার জন্য মাওলায় বলে নাই, দুনিয়ার পেছনে মেহনত করার জন্য মাওলায় বলে নাই।
ব্যবসার পেছনে মেহনত করার জন্য মাওলায় বলে নাই। আজকে ব্যবসা পেছনে মেহনত করছেন, ব্যবসা দাবি হয়েছে না? কথা কোন না? টাকার পেছনে মেহনত করছেন, টাকাওয়ালা হয়েছেন, ঠিক কিনা? বাড়ির পিছনে মেহনত করছেন, সোনার ঘরের বাড়ি এখন বিল্ডিং, কথা ঠিক কিনা? ব্যবসার মধ্যে মেহনত করছেন, একটা ব্যবসা থেকে এখন 5টা, ঠিক কিনা? টাকার পেছনে মেহনত করছেন, 1 টাকা থেকে এখন 1 কোটি টাকার মালিক, কথা ঠিক কিনা? তো যে যার পেছনে মেহনত করে সে ওই জিনিস দাবি হয়ে যায়, কথা ঠিক কিনা? তো আমরা যদি আজকে থেকে নেক আমলের মধ্যে মেহনত করতে পারি, কথা কি বুঝাইছে? বয়ান শুনলেন, কানের মধ্যে মজা লাগছে, প্যান্ডেল থেকে পার হয়ে গেলে আর খবর নাই, আজীবন বয়ান শুনবেন, মৃত্যুর আগ পর্যন্ত কিছু লাভ হবে না। আর যদি বয়ান শোনা পরে এখান থেকে 2-1টা আমল আগামী দিন সকাল থেকে ধরতে পারেন, তাহলে আপনার জিন্দিগি জান্নাতের জিন্দিগি হয়ে যাবে। কথাকে বুঝেছে? কথা বুঝেছে? তাহলে ইনশাআল্লাহ দীর্ঘক্ষণ কথাবার্তা বললাম, এর মধ্যে কি নিয়ত পরিবর্তন হয়েছে? এই নিয়ত কি পরিবর্তন হয়েছে? মনের নিয়ত কি পাল্টাইছেন? কথা বলেন, নাকি জাহান্নাম আযাব সহ্য করতে পারবেন? এই আগুনের তাপ সহ্য করতে পারবেন? এই গরম পানির মধ্যে ফালাই দিলে সহ্য করতে পারবেন? এই তেলের মধ্যে যখন ফালাই দিবে সহ্য করতে পারবেন? হাতে পায়ে ধরে বলি, যদি আপনার দিলের মধ্যে কথা করে লেগে থাকে, কি নিয়ে কবরে রওনা হলেন? আরো বেশি, আরো বেশি, আরো পাইলাম না, খাইলাম না, এই বেশি 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 করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির। কি করলেন? চক্ষু বন্ধ হয়ে গেছে, আমলনামা নামাজের নেকি নাই, কারণ আপনি তো কোরআন শরীফ সহি করে পড়তে পারেন নাই, সূরা কারা শুদ্ধ করে পড়তে পারেন নাই। আপনার নামাজ সহি হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য সূরা কারা শুদ্ধর শর্ত আসেনি। এখন শুদ্ধ করতে পারেন নাই, নামাজ হয় নাই, ঠিক কিনা? হালাল খানা পেটের মধ্যে দিতে পারেন নাই, প্রত্যেকটা খানা হারাম খাইছেন। তো হারাম খাওয়ার দ্বারায় যেই শরীরের রক্ত মাংস হবে, ওই রক্ত মাংসের জায়গা জাহান্নাম। তাহলে সারাদিন সুদের খানা, গোশের খানা, হারামের খানা, মানুষের ঠগাইয়া বাটপারে সিটারি কইরা খানা খাইলেন। এই যে খানা খাইলেন, শরীরটা কি জান্নাতের শরীর, জাহান্নামের শরীর? জাহান্নামের শরীর বানাইয়া হঠাৎ আজরাইল হাজির। কি করলেন? জিন্দিগিটা কি করলেন? একটু মনের বুঝান দেব, কি নিয়ে রওনা হলাম, কি করলাম? আমলনামা খালি, নামাজের নেকি নাই, রোজার নেকি নাই, জিকিরের নেকি নাই, দাড়ির নেকি নাই, টুপির নেকি নাই, পর্দার নেকি নাই, হালাল হারামে তবিজের নেকি নাই। আজরাইল হাজির। এমন ব্যক্তি দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে গেছেনি? আপনাদের জানা মতো গেছেনি? কথা বলেন। কাট্টা বেনামাজি আছে না? দেখলে হিন্দুর মতো দেখা যায়, এমন লোক হঠাৎ নাই, আছে কি আছে না? উপায়টা কি করলো বলেন? এই জন্য আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, সময় থাকতে সময়ের মূল্য দেন। জিন্দগি কিছুই না, আসমুস করতে করতে হাতের আঙ্গুল কামড়াইয়া খাইতে খাইতে পুরা হাত ফেজা ফেজা করে ফেলবেন। জিন্দগি কি করলাম? আল্লাহু আল্লাহ। টাকার পেছনে তো মেহনত করলাম, এই টাকা দাবার সঙ্গে আখিরাতের মধ্যে আসলো না। এই বিবির পেছনে তো মেহনত করলাম, এই বিবি দাবার সঙ্গে আসলো না। এই ছেলের পেছনে এত মেহনত করলাম, এই ছেলে তো আসলো না।
নেতার পেছনে জিন্দেগি শেষ করলাম, নেতা তো কবরে আসলো না। এ আল্লাহর বান্দিরা স্বামীর পেছনে জিন্দেগি শেষ করলা, এই স্বামী তো কবরে গেল না। এই আশফুস কবরে আসবেনি, কথা কন। সারাদিন সকালে সিন্ধু নিয়ে নামছেন, সারাদিন টাকার পেছনে ঘুরছেন, আজান কোন দিক দিয়ে হয়েছে, কোন দিয়ে নামাজ চলে গেছে খবর নাই। এই মহিলারা স্বামীর বাড়ির কাম সকাল থেকে শুরু করছে, সারা দিন রাত্র হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের আজান কোন দিয়ে গেছে মহিলার খবর নাই, ঠিক কিনা? প্রত্যেকটা মহিলার উপর আল্লাহ পাক পর্দা ফরজ করছে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আমার মাওলা বলে আমার নারীরা তোমরা নিজকে নিজে পর্দার মধ্যে রাখো, নিজে পর্দা করিয়া চলো। একটা মহিলা তার স্বামীর বাড়ির মধ্যে শুধু স্বামী দেখতে পারবে, তার শ্বশুর দেখতে পারবে, তার ছেলে দেখতে পারবে। এই বাড়িতে কজন? স্বামীর বাড়িতে কজন দেখলো? স্বামী দেখতে পারবো স্ত্রী হিসাবে, ছেলে দেখবো মা হিসাবে, শ্বশুর দেখবো পুত্রবধূ হিসাবে। এই 3টা পুরুষ ছাড়া এই তার বাড়ির মধ্যে, এই ঘরের মধ্যে আর কোনো পুরুষ তাকে দেখতে পারবে না। অথচ একই ঘরের মধ্যে দেবর ভাবিরে দেখে, কথা কন, বাসুর ছোট ভাইয়ের বউরে দেখে, ঠিক কিনা? স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাইয়ের বউরে দেখে, জ্যাঠতো ভাই জ্যাঠতো ভাইয়ের বউরে দেখে, চাচা শ্বশুর বাতিদের বউরে দেখে, দেখে কি দেখে না? কবিরা গুনাহ। কি করলেন এ আল্লাহর বান্দিরা? সকাল থেকে সারাদিন দেবরের সাথে বাসুর দেখলো, দেবর দেখলো, চাচা শ্বশুর দেখলো, চাচতো ভাই দেখলো, জ্যাঠতো ভাই দেখলো। রাস্তা থেকে বের হইয়া বাজার করতে গেছেন, শত শত পুরুষ আপনাকে দেখলো। হোটেলের মধ্যে, পার্কের মধ্যে, রেস্তোরাঁয়, বাজারহাটের মধ্যে গেলেন, শত শত পুরুষ দেখলো। মা কি করলেন? একবার দেখে একটা কবিরা গুনাহ। যখন আপনার চক্ষু বন্ধ হইয়া যাবে, আপনি দেখবেন আপনার আমল নামায় হাজার হাজার লক্ষ লক্ষ বেপরদার কবিরা গুনাহ। এ যুবক ভাইরা, আজকে টাচ মোবাইল হাতের মধ্যে নিয়া জিন্দিগি শেষ করলা, কত লাখ নারীর ছবি দেখলা। ও যুবক, জিন্দিগি গজব। যখন হঠাৎ চক্ষু বন্ধ হয়ে যাইবে, আমল নামায় লক্ষ লক্ষ বেপরদার গুনাহ। কি করলেন? কি করলেন? এখন আপনার কবরে কি উপায়? আপনার আসরে কি উপায়? আপনার মিজানে কি উপায়? আল্লাহর বান্দারা, জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা ঠিক কিনা? যদি আবার কথাগুলি বুঝা আছে, ইনশাআল্লাহ আজকে থেকে ভালো হয়ে যাব। পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে ভালো হয়ে যাবেন, আর গুনাহ করবেন না। যারা মৃত্যুর ভয় আছে, আজকে রাত্রে বাঁচবার গ্যারান্টি আছে, আল্লাহর বন্দের গ্যারান্টি নাই। গত 1 বছর আগে ওরাল প্রোগ্রামের মধ্যে গেলাম, এক আল্লাহর বড়া বন্দা বলতেছে, হুজুর তাবলিগ থেকে এক আল্লাহর বন্দা 10-12 দিন আগে আসছে। তাবলিগ থেকে 40 দিন চিল্লা দেওয়ার পর ওই আল্লাহর বন্দা মাগরিবের নামাজ করে মসজিদে বলল, এশার নামাজ মসজিদের মধ্যে বলল, এশার নামাজ পড়িয়ে ঘরের মধ্যে গিয়ে বাথরুমের মধ্যে ঢুকছে। এখন আর বাথরুম থেকে আর বের হয় না। বিবি বাথরুম লক করে খবর নাই, পুত্রবধূ লক করে খবর নাই। তিনার পুত্রকে ঢাকায় নিয়ে আসছে, বাথরুমের দরজা ভাঙ্গে দেখে বাথরুমের কমোডের উপর উবুত হইয়া মারা গিয়া আছে। এই হলো জিন্দিগি।